আরে ডাক্তার সাহেব, ইদানিং না আমি কিছু খেলে আমার পেটটা খালি ফুলে থাকে। ডাক্তার সাহেব, আমি আপনাকে আমার দুঃখের কথা কি বলবো? আগে তো আমি চোখে দেখতাম, কিন্তু এখন আমি দূরের জিনিসও কম দেখি, কাছের জিনিসও কম দেখি। আমি কি করবো বলেন? আমার তো অনেক সমস্যা। কয়টা আঙুল? দুইটা। দেখ, আপনি যে সমস্যাগুলো বললেন সেগুলো তো 60-65 বছর বয়সের সমস্যা। সরি। আমাকে কিছু বললেন? বললাম সরি, আপনার সাথে ওখানে মিসবিহেভ করাটা একদমই ঠিক হয়নি। ইটস ওকে, আমিও সরি। আমারও আপনার সাথে এভাবে ঝগড়া করা উচিত হয়নি। কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি। চলো আপনাকে নামাই দিই। আপনি আমাকে নামিয়ে দেবেন কেন? আপনি আসলে এখানে বাচ্চা কিছু পাবেন না, মানে তাই ভাবলাম আপনাকে নামিয়ে দিই। কোনো সমস্যা নেই, আমার গাড়ি আছে। আপনার গাড়ি আছে? রাস্তা দাঁড়িয়ে আছে? মানে আসলে আমার গাড়ি না, আমার বয়ফ্রেন্ডের গাড়ি। তো আসছে অন দ্য ওয়ে, তো আমি ওয়েট করছি আর কি, এই কারণে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর কিছু না। ঠিক আছে, অপেক্ষা করেন। এই রিকশা! ম্যাডাম, আজকেও তো আপনি লেট করলেন। আসলে আমার বয়ফ্রেন্ড একটু লেট করেছে, আমার আসতে লেট হয়েছে। বয়ফ্রেন্ড না? তো আপনার বয়ফ্রেন্ড তো খুব কেয়ারিং। কি নাম ওনার? কি করেন উনি? ব্যবসা ব্যবসা করেন, বিজনেসম্যান, বুঝলেন? আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড কি নাম জানো ওনার? নীলা। কেন? ওর কোনো ছবি আছে দেখি? আরে এই নীলা, ও তো আমার ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বুঝলেন? আপনি আগে বলবেন না? গত পরশু দিনও দেখা হয়েছে, আগে বলবেন না? হ্যালো। হ্যালো কেয়া, আমি আবির। হ্যাঁ আবির, বলেন না, এত রাতে ফোন করলেন যে? আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? না, ঘুমাইনি আসলে, এখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি তো ঘুমাইনি। বলেন না। আপনি বলছিলেন না নীলাকে চেনেন? আসলে ও আমাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছে, নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছে। ওর নাম্বারটা কি আমাকে একটু দিতে পারবেন? খুব জরুরি দরকার। ওর নতুন নাম্বার আমার কাছে নেই। তাহলে একটু ম্যানেজ করে দেন না। ঠিক আছে ঠিক আছে, দেখি পারলে ম্যানেজ করে দেবো। কি ম্যাডাম, আপনাকে না বয়ফ্রেন্ড দিয়েছে? ও একটু দেশের বাইরে গেছে, বিজনেস ট্রিপ আর কি। তো আপনি এখানে কি করেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছেন মানে? আপনি নীলার নাম্বার আমাকে দিবে বলেছিলেন। এক্সেল নাম্বার দিয়ে কি করবেন? কথা বলবো, রাত ভাঙাবো। আপনাকে বাইরে থেকে অনেক রাগী মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু আপনি মানুষটা খুব ভালো। এবার আপনার গল্প বলেন। আমার আবার কিসের গল্প? আমার কোনো গল্প নেই। তাহলে বয়ফ্রেন্ড নিয়ে বানিয়ে বানিয়ে গল্প কেন বলেন? আমি কোনো বানিয়ে বানিয়ে কথা বলিনি, আমার বয়ফ্রেন্ড আছে। না ম্যাডাম, নেই। আমি আপনাকে বললাম না আমি কাউকে বিশ্বাস করি না। আপনার ব্যাপারে সব খোঁজ নেওয়া হয়ে গেছে। এত মিথ্যা কথা কেন বলেন আপনি? যে মেয়ে মিডল ক্লাসে জন্ম হয়েছে, পরিবারে গার্জিয়ান বলতে মা ছাড়া কেউ নেই, তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি একটু আলাদাই হয়। সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাই একটা দুটা মিথ্যে কথা বলতেই হয়। কেয়া, কিছু বলবেন? নাম্বারটা তো দিলেন না। আপনি সবসময় নাম্বার নাম্বার করেন কেন? নাম্বার দিয়ে কি করবেন আপনি? নাকি যে আপনাকে ছেড়ে চলে গেছে তার পিছনে সারা জীবন ঘুরবেন? বললে আমি করবো, আপনার কি? আমার কাছে কোনো নাম্বার টাম্বার নেই। আপনি না আসলে একটা ক্ষমতা আমাকে মিথ্যা বলবেন না। আপনি একবার নীলার খোঁজ নিয়েছেন? আপনি জানেন যে আপনার সাথে ব্রেকআপের পর নীলা বিয়ে করে অনেক সুখে শান্তিতে আছে? নীলা বিয়ে করছে? হ্যাঁ, আমার জানতে মাত্র 2 দিন সময় লেগেছে, 2 দিন, যেটা আপনি 3 বছরেও জানতে পারেন। আর আমি আপনাকে কিছু জানাইনি, নীলার নাম্বারটা পর্যন্ত আপনাকে দেইনি, কারণ আমি মনে করি যে আপনি নীলার সাথে কথা বলার যোগ্যতাটা পর্যন্ত রাখেন না। আপনি না কোনো সময় আমার চোখের সামনে আসবেন না, আমি আপনাকে দেখতে চাই না। আপনি আমার চোখের সামনে থেকে সরে যান, যান। কে, আই এম সরি। ইটস ওকে। কিছু বলছো না যে? কি বলবো? আমাদের ট্রিটমেন্ট জানেন, আমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে জানাবো। তাই তোমার বয়ফ্রেন্ড মানে? তুমি আসলে কোথেকে আবার? তুমি কিন্তু সুস্থ হও নাই, তুমি কিন্তু আবার বানায় বানায় কথা বলতেছো। তুমি একদমই সুস্থ হও নাই। আর তুমি তুমি কি সুস্থ হয়েছো? এখন তো শুধু শুধু মানুষটা সন্দেহ করো। সন্দেহ না, আই এম 100% শিওর যে ইউ লাভ মি। ইউ ডোন্ট? এত কিছু বোঝো, বাকিটা বুঝো না। আমার বয়ফ্রেন্ড আমি, তুমি কিভাবে বুঝলা? And I love you too. পাগলরাই পাগলদের বুঝে, বুঝলা?